আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে আবার বিজনেস ম্যাথমেটিক্সের লগারিদমের আরেকটা চ্যাপ্টার আরও কিছু ম্যাথ নিয়ে আলোচনা করব। সো দেখি কীভাবে হয়েছে ম্যাথগুলো। এখানে বলা হয়েছে এক্সপ্রেস অ্যাজ সিঙ্গেল লগারিদম 2 log 3 প্লাস 4 log 2 মাইনাস 3। আমাদেরকে বলছে এটা করতে। এখন আসি, যেটা দেওয়া আছে আমরা সেটা লিখি। এখানে লিখলাম 2 log 3 প্লাস 4 log 2 মাইনাস 3, এটা আমরা লিখলাম। লেখার পরে এখন আমাদের এখানে কি আছে, আমরা যদি দেখি এখানে আমরা এখানে 2 log 3 আছে, এরপরে প্লাস 4 log 2 আছে, সরাসরি বসালাম মাইনাস। এই যে আমাদের log 1000, এটা কিভাবে আসছে? এই যে 3 থেকে আমরা জানি যে log 10 এর মান হচ্ছে 1। এই যে আমরা যদি লিখি log 10 এর মান হচ্ছে কি 1। তো log 10 এর মান যদি 1 হয়, এরপরে log 100 এর মান হচ্ছে 2, এরপরে log 1000 এর মান হচ্ছে 3। যার কারণে আমরা 3 এর বদলে এখানে কি বসাইছি, log 1000 এটা বসাইছি আর কি। এটা আমরা যারা বেসিক ক্লাস করছি ওইখানে আমি দেখাইছি যে, কিংবা আগের ম্যাথগুলোতে করানোর সময় দেখাইছি log 10 থাকলে 1 হবে, log 100 থাকলে 2 হবে। অর্থাৎ এটি এইভাবে মনে রাখবেন, সরাসরি log 10 এর সাথে, অর্থাৎ 10 এর সাথে একটা শূন্য আছে তার মানে 1, দুইটা শূন্য আছে তার মানে 2, তিনটা শূন্য আছে তার মানে 3। সো আমরা এখানে 3-র পরিবর্তে আমরা log 1000 লিখতে পারি আর কি। এই জন্য এখানে log 1000 আসছে এখানে। এখন আসি, এরপরে আমাদের 2 এখানে সংখ্যা গুণ অবস্থা আছে, তো আমরা এটাকে পাওয়ারে নিয়ে গেলাম log 3 স্কোয়ার, এরপরে প্লাস log 2 4, এই যে 4 এখানে আমাদের গুণ অবস্থা আছে, যার কারণে আমরা পাওয়ারে নিয়ে গেছি 4, এরপরে মাইনাস log 1000। এখন আসি, এখানে আমাদের log 3 তারিখে কত, 9, 3 এর উপর স্কোয়ার করলে 9 হয়। সো log 9 প্লাস log এখানে 2 এর উপর 4 করলে হবে 16 আর কি, অর্থাৎ 16। তাহলে log 16 মাইনাস log 1000। এখন এখানে সবগুলোর সাথে আমরা দেখতে পাই log কমন আছে, log তিনোটা log কমন আছে তিনোটার সাথে। তো আমরা log কমন নিলে আমরা জানি যোগ থাকলে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়। তাহলে এখানে আমাদের 9 আছে, যোগ হবে, এরপর যোগ আছে তো গুণ হবে। 9 এখানে 9 আছে আর 16, 9 আর 16 গুণ হবে, আর বিয়োগ মানে কি ভাগ, তার মানে 1000 আমাদের ভাগ হবে। তো ভাগ করার পরে আমরা কাটাকাটি করার পরে আমাদের 18/25 আসছে আর কি। সো এটাই হলো আমাদের অ্যান্সার। এই যে 9 দুগুণে 18, আর নিচে এটাকে ভাগ করলে 125। এখন আসি পরের ম্যাথটা আমরা দেখি। এখানে বলা হয়েছে log a x, log a হচ্ছে এখানে বেজ, আর x হচ্ছে আমাদের সংখ্যা। এরপরে মাইনাস log 2 log a, এরপরে y প্লাস হাফ log a z সমান সমান log a, এরপরে হচ্ছে ইন্টু x z হাফ, এরপরে y স্কোয়ার। এখন আসি আমাদের লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে আমরা সেটা লিখলাম এখানে। এই যে এটা আমরা লিখলাম, লেখার পরে এখন আমরা এটা ক্যালকুলেশন করবো। আসি, এখানে log a x আছে যেটা সরাসরি বসালাম মাইনাস, এরপরে এখানে 2 আমাদের গুণ অবস্থা আছে। সংখ্যা যদি গুণ অবস্থায় থাকে সেটা আমরা পাওয়ারে নিয়ে যাবো, আবার পাওয়ারে থাকলে গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। তো পাওয়ারে নিয়ে গেছি প্লাস, এরপরে এখানে হাফ আমাদের গুণ অবস্থা আছে, আমরা এটা পাওয়ারে নিয়ে গেলাম। এরপরে আসি পরের লাইনে, এখানে বলছে এখানে আমরা আবার log a x বসালাম প্লাস। এখন আমাদের এই যে প্লাসের মানটা আমরা প্রথমে নিয়ে আসছি আর কি, এই যে প্লাসের মানটা প্রথমে আসছে আর মাইনাসের মানটা পরে নিয়ে গেছে, জাস্ট এখানে এটাই পরিবর্তন করছে আমাদের ম্যাথের মানে অ্যান্সার বের করার সুবিধার্থে আর কি। এখন আসি আমরা এখানে আমরা যদি দেখি সবগুলোর সাথে log a কমন, এই যে বেজ আর কি এখানে log a কমন, এই তিনটা সংখ্যার সাথে log a কমন, যার কারণে আমরা log a কমন নিলাম। তাহলে থাকে কি, এখানে x থাকে, এই যে x বসালাম। আমরা জানি যোগ থাকলে গুণ হয়, তাহলে এখানে কি থাকে z হাফ, এই যে z হাফ। এরপরে বিয়োগ থাকলে কি হয়, ভাগ, তার মানে আমরা ভাগ দিলাম, ভাগ দেওয়ার পরে এখানে আমাদের y স্কোয়ার থাকে, এই যে y স্কোয়ার, এটা আমরা বসালাম। তাহলে এক্স আর জেড তো গুণ করলে এক্স জেড হয়, এক্স জেড হাফ, এই যে আমাদের এক্স জেড হাফ করছি, আর নিচে ওয়াই স্কোয়ার, রাইট হ্যান্ড সাইড প্রুভ, এই যে আমাদের এটা প্রুভ করা হয়েছে। তো এই ম্যাথটা হলো আমাদের এইভাবে। হ্যাঁ, এখন আসি আমরা আরেকটা ম্যাথ দেখি।
এখানে বলা হয়েছে লগ রুট 27 প্লাস লগ রুট 8 এরপরে মাইনাস লগ রুট 125 অর্থাৎ 125 আর কি ডিভাইডেড বাই লগ 6 মাইনাস লগ 5 সমান সমান 3/2 এটা আমাদের দেওয়া আছে। এখন আমরা লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখলাম, এই যে লেফট হ্যান্ড সাইডে যেটা আছে সেটা লিখলাম। লেখার পর এখন ক্যালকুলেশন করবো। আমাদের রুটের মান কত? হাফ, যার কারণে আমরা রুটটাকে ভাঙিয়ে হাফ লিখলাম, 27কে করে 27-এর উপর হাফ লিখলাম পাওয়ার প্লাস এরপরে লগ, এরপরে 8-এর উপর আবার রুট আছে, রুটকে আমরা ভাঙিয়ে হাফ লিখলাম। এই যে হাফ, কিন্তু হাফ যে কথা রুট একই কথা, যার কারণে আমাদের ম্যাথের সুবিধার্থে আমরা এটাকে হাফ করে নিয়েছি। এরপরে মাইনাস লগ, এরপরে 125 এখানে রুট আছে আমরা হাফ করে নিয়েছি, নিচে আমাদের যা আছে তাই লগ 6 মাইনাস লগ 5। এখন আসি এখানে আমাদের যে 27কে আমরা বাংলায় কী হবে? 3 কিউব দিলে আমাদের 27 হবে, অর্থাৎ 3-এর উপর পাওয়ার যদি 3 দিই তাহলে আমাদের 27 হবে। তো এই 27 আমরা এভাবে 3 কিউব লিখলাম, আর এখানে আমাদের পাওয়ার আগে হাফ আছে, সো এই জন্য 3 ইন্টু 1/2। এরপরে প্লাস আমাদের এখানে 2কে আমরা বাঙালে হয় 2 কিউব, অর্থাৎ 2-র উপর যদি পাওয়ার 3 দিই তাহলে আমাদের 8 হয়। সো আমরা পাওয়ার 3 দিলাম, আর আমাদের এখানে আগের আছে হাফ আছে, সো এই যে হাফ এখানে গুণ অবস্থায়। এরপরে মাইনাস লগ 125কে আমরা যদি করি স্কোয়ার কিউব করি তাহলে আমাদের 125 হবে, ভাঙালে আমাদের 5 কিউব হবে আর কি। 125কে ভাঙালে 5 কিউব হবে, তাহলে আমাদের আগে হাফ আছে এখানে, সো এটা গুণ হয়ে গেছে। আর নিচে আমরা কীভাবে ভাঙাইছি? লগ 3 ইন্টু 2, 3 দিয়ে গুণ 6, আর মাইনাস লগ 5কে তো আর ভাঙানো যায় না। এখন আসি আমাদের এখানে এই যে 3-এর সাথে 1 গুণ করলে 3 1 3, আর নিচে হলো 2। তো এই যে আমাদের এখানে এগুলো শুধু এখানে চেঞ্জ হয়েছে 3/2, এরপরে এখানে 3 উপরে, নিচে 2, 3/2। আর নিচে আমাদের এখানে আছে তার আমাদের যদি লগ গুণ অবস্থায় থাকে সংখ্যা, তাহলে আমরা সেটাকে যোগে রূপান্তর করতে পারবো, বা যোগ থাকলে গুণে রূপান্তর করতে পারবো। যেহেতু আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা গুণ অবস্থাতে দুইটা সংখ্যা, তার মানে আমরা এটা যোগে রূপান্তর করে নিই। তাহলে লগ 3 প্লাস লগ 2, লগ 3 প্লাস লগ 2 মাইনাস লগ 5। এখন আসি আমাদের এই সংখ্যাটা এখানে পাওয়ার আছে, লগের সাথে পাওয়ার যদি থাকে সেটাকে আমরা গুণ অবস্থায় নিয়ে আসতে পারবো। সো এটা আমরা গুণ অবস্থায় নিয়ে আসছি 3/2 লগ 3 থাকে এখানে। এরপরে এটা আমরা গুণ অবস্থায় নিয়ে আসছি, এরপরে থাকে লগ 2। এরপরে এখানে আমরা 3/2 লগ গুণ অবস্থায় নিয়ে আসছি, থাকে লগ 5 লিখলাম, আর নিচে যা আছে তাই আমরা বসালাম। এরপরে এখন আমরা যদি দেখতে পাই এটা তিনটা এর মধ্যে আমাদের কমন আছে হলো 3/2, এই যে 3/2। তো আমরা 3/2 কমন নিলাম, তাহলে আর থাকে কি লগ 3, এরপরে লগ 2, এরপরে লগ 5। এখন আমরা যদি দেখতে পাই উপরে আমাদের আছে এটা, নিচে আছে আবার লগ 3, লগ প্লাস লগ 2 মাইনাস লগ 5, নিচে যা আছে সেটা বসাই দিলাম। তাহলে আমরা দেখতে পাবো দুইটা কাটা যায়, থাকে হলো 3/2। সো রাইট হ্যান্ড সাইড, এই যে রাইট হ্যান্ড সাইড, এটাই হলো আমাদের অ্যান্সার প্রুভড। তো আশা করি সবাই বুঝতে পারছেন। এরপরও যদি ম্যাথগুলো কেউ না বুঝতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।